সম্প্রতি ইসরায়েলের একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, কাতার, তিউনিসিয়া ও ইয়েমেন। ঘটনাগুলো একসঙ্গে মিলেমিশে পুরো মধ্যপ্রাচ্যকে নতুন সংঘাতে ঠেলে দিয়েছে। দীর্ঘদিন ধরে ইসরায়েল গাজার ভেতরে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে তীব্র হামলা চালালেও এবার তার প্রভাব আশেপাশের দেশগুলোতেও পড়তে শুরু করেছে। এর ফলে শুধু সীমান্ত নয়, বরং একাধিক আঞ্চলিক ফ্রন্ট একযোগে জ্বলে উঠেছে। তৈরি হয়েছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পাল্টে যাওয়ার মতো অবস্থা। মধ্যপ্রাচ্যের আরব ভূমি জুড়ে যেন আবারও যুদ্ধের ছায়া। গাজা, লেবানন, সিরিয়া থেকে শুরু করে কাতার, তিউনিসিয়া, এমনকি রেড সি ইসরায়েলের একের পর এক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই সংকট শুধু একটি যুদ্ধ নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক বিন্যাসের ইঙ্গিত। গত কয়েক মাস ধরে গাজা জুড়ে চলছে ব্যাপক সহিংসতা। ইসরায়েলি বিমান হামলায় নিহত হচ্ছেন শত শত সাধারণ মানুষ। হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী শিবিরও রক্ষা পাচ্ছে না। জাতিসংঘ বলছে মানবিক বিপর্যয়। তবে ইসরায়েলের দাবি তারা হামাসকে ধ্বংস করছে। বাস্তবতা হলো জীবন ও নিরাপত্তাহীনতায় প্রতিদিন মরছে গাজার নিরীহ নাগরিকরা। পানি, খাদ্য এবং ওষুধের তীব্র সংকটে ঘরবন্দি লক্ষ লক্ষ মানুষ। এই সংঘাত সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে লেবাননের দক্ষিণেও। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে রকেট ও বিমান হামলা চালানো হচ্ছে প্রতিদিন। ইসরায়েল গত এক মাসে সিরিয়ার একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। হোমস, লাতাকিয়া, আলেপ্পো, এমনকি রাজধানী দামেস্কও বাদ যায়নি। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়া কার্যত ইসরায়েলি আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে এবারের সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পৌঁছে গেছে কাতার ও উত্তর আফ্রিকার তিউনিসিয়াতেও। হামাস নেতাদের উপস্থিতির অভিযোগে দোহা ও তিউনিসিয়ায় ইসরায়েলি হামলা চালানো হয়েছে। কাতার বলছে এ হামলা সরাসরি কূটনৈতিক আগ্রাসন। এদিকে তিউনিসিয়া একে যুদ্ধ ঘোষণা বলেই গণ্য করছে। এতে আরব বিশ্বে ইসরায়েল বিরোধী জনমত আরও জোরালো হচ্ছে। রেড সি এলাকায় হুতি বিদ্রোহীদের হুমকিতে আন্তর্জাতিক শিপিং ও তেলের দাম নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যুদ্ধজাহাজ পাঠালেও হুতিদের প্রতিরোধ ক্ষমতা নিয়ে শঙ্কা থাকছে। সামরিক অভিযানের পাশাপাশি সাইবার হামলার অভিযোগও উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে, বিশেষ করে কাতার, লেবানন ও তিউনিসিয়ার ব্যাংক এবং সরকারি প্রতিষ্ঠানে। এদিকে সৌদি আরব ও ইউএই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়েছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করলেও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিভক্তি স্পষ্ট। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু সামরিক নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার মতো। এর প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক বাজার, এমনকি বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশেও। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, ইসরায়েলের সর্বশেষ পদক্ষেপগুলো একটি বৃহৎ ভূরাজনৈতিক পালাবদলের সূচনা। সামরিক অভিযানকে কেন্দ্র করে মানবিক বিপর্যয়, আঞ্চলিক অস্থিরতা এবং তৈরি হচ্ছে নতুন মেরুকরণ। ডেস্ক রিপোর্ট, কালবেলা।